নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বাচ্চা থেকে বুড়ো প্রায় সকল মানুষই চকলেট খেতে পছন্দ করে, কিন্তু পৃথিবীর কোন দেশ চকলেটের জন্য বিখ্যাত? উত্তরটি হলো চকলেটের জন্য সবচেয়ে বিখ্যাত দেশ হলো সুইজারল্যান্ড দেশ, কারণ এখানকার প্রতি ব্যক্তি বছরে গড়ে প্রায় 8 থেকে 10 কেজি চকলেট খায়। তবে বেলজিয়াম, ফ্রান্স এবং ইকুয়েডরও চকলেট উৎপাদন ও চকলেটের মানের দিক থেকে পৃথিবী জুড়ে পরিচিত। প্রশ্ন, কোন দেশের ট্রেনে মানুষের পরিবর্তে রোবট টিকিট চেকিংয়ের কাজ করে? উত্তরটি হলো জাপান হলো এমন একটি দেশ যেখানে ট্রেনে রোবট এবং এআই প্রযুক্তি ব্যবহার করে টিকিট চেকিং করা হয়, কারণ রোবট মানুষের চেয়ে দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে পারে। প্রশ্ন, কচি ডাবের জল পান করলে কি উপকার হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো কচি ডাবের জল প্রাকৃতিকভাবে ভিটামিন, মিনারেল ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই নিয়মিত কচি ডাবের জল পান করলে পেটের গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম কমে। এমনকি গরমের দিনে জল শূন্যতা দূর করতে সাহায্য করে। এছাড়া কচি ডাবের জল কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে এবং ত্বককে আর্দ্র রাখে ও ব্রণ কমায়। প্রশ্ন, সাধারণত বিয়ে করার জন্য ছেলেদের ভালো কোনো কাজকর্ম করতে হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু কোথাকার ছেলেদের বিয়ে করার জন্য নিজের হাতে নৌকো বানাতে হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, শুনে আজব লাগলেও আসলে ইন্দোনেশিয়ার কিছু আদিবাসী গোষ্ঠীর মধ্যে এমন একটি অদ্ভুত রীতি আছে যেখানে ছেলেদের নিজের হাতে নৌকো বানিয়ে মেয়ের পরিবারকে প্রমাণ করতে হয় যে তারা বিয়ের জন্য উপযুক্ত। এমনকি সেই নৌকো যদি ঠিকমতো বানানো না হয় তাহলে বিয়ে ভেঙে যায়। প্রশ্ন, কিছু মানুষ ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা না থাকলে পেট ভরে খেতেই পারে না, কিন্তু নিয়মিত কাঁচা লঙ্কা খেলে কি উপকার হয়? উত্তরটি হলো কাঁচা লঙ্কা শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি স্বাস্থ্যগত দিক থেকেও দারুণ উপকারী, কারণ এতে প্রচুর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাপসাইসিন থাকে। তাই নিয়মিত কাঁচা লঙ্কা খেলে হজম শক্তি বাড়ে, ফলে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, ওজন কমাতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ ও ফুসকুড়ি দূর করতে সাহায্য করে। তাছাড়া শরীরে ইমিউনিটি বাড়ায়। প্রশ্ন, কোন পাখি অন্য পাখির বাসায় গিয়ে ডিম পেড়ে আসে? উত্তরটি হলো কোকিল হলো সেই পাখি যে অন্য পাখির বাসায় গিয়ে নিজের ডিম পেড়ে আসে। আসলে কোকিল নিজে বাসা না বানিয়ে অন্য পাখির বাসায় ডিম পেড়ে রেখে আসে, যাতে সেই পাখি কোকিলের ছানাকে বড় করে তোলে। তবে কোকিল সাধারণত বাবুই, দোয়েল, চড়াই, ফিঙ্গে আর কাকের বাসায় ডিম পাড়ে। প্রশ্ন, রান্না করার জন্য বিভিন্ন প্রকারের মশলা লেগে থাকে, এটা সকলেই জানে, কিন্তু কোন মশলাকে মশলার রাজা বলা হয়?
উত্তরটি হলো কালো মরিচকে মশলার রাজা বলা হয়, কারণ কালো মরিচ তার তীব্র স্বাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর ক্ষমতার জন্য অনেকের কাছেই মশলার রাজা হিসেবে পরিচিত। তাছাড়া একসময় কালো মরিচের বাণিজ্য পৃথিবীর অনেক দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকি কালো মরিচের জন্য অনেক যুদ্ধও হয়েছে। বড় প্রশ্ন, পৃথিবীর কোন দেশে বিয়ে করলে অফিস থেকে 30 দিনের জন্য ছুটি দেওয়া হয়? উত্তরটি হলো একমাত্র চীন দেশে বিয়ে করার জন্য অফিস থেকে 30 দিনের জন্য ছুটি দেওয়া হয়। আসলে নতুন দম্পতিদের বিয়ের পর কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন নদী আছে যে নদীর জলের রং সব সময় লাল অবস্থায় থাকে? উত্তরটি হলো পেরুর রেড রিভার বা পুকামায়ু নদীর জলের রং সবসময় লাল অবস্থায় থাকে। আসলে এই নদী যে পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যায়, সেই পাহাড়ে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে, আর এই আয়রন অক্সাইড নদীর জলে মিশে যাওয়ার ফলেই জলের রং লালচে হয়ে যায়। প্রশ্ন, বাদামের সাথে কি খেলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে পড়বে? উত্তরটি হলো বাদামের সাথে খেজুর আর কিশমিশ নিয়ে দুধে মিশিয়ে খেলে। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে মাত্র 27 জন মানুষ বাস করে? উত্তরটি হলো যে দেশে মাত্র 27 জন মানুষ বাস করে তার নাম হলো সিল্যান্ড। আসলে সিল্যান্ড একটি ক্ষুদ্র স্বঘোষিত দেশ, যা আসলে একটি পরিত্যক্ত সামুদ্রিক দুর্গ, যা যুক্তরাজ্যের উপকূল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে উত্তর সাগরে অবস্থিত। তবে সিল্যান্ডে স্থায়ীভাবে মাত্র 2 থেকে 3 জন লোক বসবাস করে, কিন্তু মাঝে মাঝে কিছু কর্মী এবং রাজকীয় পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করে। তাই এর জনসংখ্যা 2 থেকে সর্বোচ্চ 27 জনের মধ্যে ওঠানামা করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।